বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন আমার জন্য। আর আজকে কেন স্পেশাল দিন জানো? কারণ হচ্ছে আজকে আমার মা আসবে। তো মা বাবা মানেই তো প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই একটা খুব ইমোশনের সাথে ব্যাপার। তো আর আমার যেহেতু বাবা নেই, সেহেতু মা মানেই আমার গোটা পৃথিবী। মা হচ্ছে মানে আমার জীবনে এখন সব কিছু বলতে পারো। হ্যাঁ, অবশ্যই হাজব্যান্ড আছে, মেয়ে আছে, কিন্তু মা বাবা সবসময় মাথার ওপরে এবং তাদের স্থানটা সর্বদা শীর্ষে। তো মা বাবার জন্য তো বিশেষভাবে আমি কিছু কোনোদিনও করতে পারিনি। হ্যাঁ, বাবা আমার ভীষণ অসুস্থ ছিল, বাবা মারা গেছে, বেশ কিছু বছর হয়ে গেল। তো এখন মা মানেই আমার জীবন। তো সেখানে মার জন্য কিছু করতে পারাটা আমার জীবনে খুব বড় একটা জিনিস। তো আমি চেষ্টা করলাম যে মাকে একটু খুশি করার। কিভাবে খুশি করব সেটা কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই সমস্তটা বুঝতে পারবে। আশা করি আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতো অনেক 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 ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাতে নতুন হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা লাইক করলে, শেয়ার করলে তবেই তো নতুনদের মধ্যে উৎসাহ বাড়বে বলো। আর উৎসাহ বাড়লে তবেই ভালো ভালো কাজ করার মোটিভেশন আসবে। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মুসুর ডালটা প্রায় ঢালা হয়ে গেল। তাড়াতাড়ি করে ঢালতে এলাম জানো। এই যে আমার রানিমা বসে আছে, মুসুর ডাল মুগ ডাল সব ছড়াচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে আগে ডালগুলো ভালো করে ঢেলে নিলাম, কারণ ফুরিয়ে গেছে। কালকেই দেখছিলাম তো বাবা এনে দিয়েছে। তো ওগুলোকে আমি আবার একদম পাত্রর মধ্যে ঢেলে একদম টাইট করে রেখে দেবো। কারণ একটু খোলা থাকলেই জানো তো ছোট ছোট আরশোলার বাচ্চা ঢুকে যায়, ওইগুলো না বড্ড খেয়াল রাখতে হয়। কারণ তার মধ্যে বাচ্চা ছোট আছে, একটু যদি তুমি অসচেতনতা দেখাও ব্যাস, তাহলেই তো ভীষণ সমস্যা। আর আমার মেয়ের তো কি বলবো তোমাদের, এমনি তো মোটামুটি ঠিকই আছে। যখন ওর 4 মাস বয়স ছিল না, ও এত ডায়রিয়ায় ভুগেছে, 22 দিন ওর ডায়রিয়া হয়েছিল। আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তারপর থেকে আমরা ওই জন্য খুব সাবধানে ওর খাওয়া দাওয়া করাই। তারপর তো বাড়িতে কুকুর আছে, পশমের একটা ব্যাপার থেকেই যায়, তো সেটাও একটা সাবধানতার অবলম্বন করতে হয়। আর সাথে খাওয়া দাওয়ার ওই জন্য ভীষণভাবে ওকে মেনটেন করিয়ে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা যে ও কিন্তু আমরা যে খাবার দাবারগুলো খাই মোটামুটি সেগুলোই খায়, আলাদা করে আমাকে ওর জন্য কিছু বানাতে হয় না। দেখো, তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো, কারণ হচ্ছে এদিকে তাড়াতাড়ি কাজবাজ করে যে রান্নাগুলো আমি করব সেগুলো তাড়াতাড়ি করে আমাকে কমপ্লিট করে নিতে হবে। কারণ তারপর মা এসে যাবে, মা এলে তো একটু কথা বলতেই সবার ইচ্ছা করবে বলো। তারপর মায়েরও আমার শাশুড়ি মায়েরও অনেকগুলো কাজ আছে, সেগুলোকে ওর জন্য গ্যাসটা ছাড়তে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে সকাল সকাল উঠে আগে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার দিকে যাব। এই দেখো, সিঁড়িগুলো এত নোংরা হয়েছে না, ওই জন্য আমিও একটু মুছে নিলাম। তারপর পিসি যখন আসবে তখন আরেকবার করে মুছে নেবে। তার মধ্যে এত গরম পড়েছে, আবার মেঘলা হয়ে থাকছে, আর গরমটা ডবল যেন পড়ে যাচ্ছে। যেরকম আগে গরম পড়েছিল আবার সেরকম গরম পড়ছে। দেখো, তারপরে চলে এসেছি টিফিনটা দেওয়ার জন্য। মাকে রুটি আর ওই কী বলো তো, ওটা কী হচ্ছে বলো তো, এই যে কুদরি আলু ভাজা। আমরা অতটা ভালোবাসি না, ওই জন্য আমাদের জন্য মশলা আলু বানিয়েছে, ওটা দিয়ে খাবো। আর মা আর বাবা এই কুদরি আলু ভাজা আর রুটি দিয়ে খাবো। আর এখানে করে নিচ্ছি হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজবো, ওই জন্য রসুনটা থেতো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দেবো, একটু বাদাম দিয়ে ভাজবো। আর পোস্তটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর দিলাম না, লাস্টে ভুলেই গেছি বলতে পারো, যার জন্য পোস্তটা দেবো না। কিন্তু বাকি এই লাল শাক করব। লাল শাক করে পাশে দেখো এই বাচ্চাগুলোও খাবে, আর বাবা তো বিরিয়ানি খাবে না, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি একেবারে। আর এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য দই আর হচ্ছে হলুদ, আর ওটা হচ্ছে কি জানো, ভিনিগার, একটু আটকে গেলাম কথা বলতে বলতে। তো ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মা ম্যারিনেট করে রেখে দিচ্ছে, বেশ ঘন্টাখানেক মতো এটা রেখে দেবে জানো তো। কারণ মাংস ব্যাপারটা তো জানোই যে ম্যারিনেশন যত ভালো হবে মাংস রান্নাও তত ভালো হবে।
তো এটা বিরিয়ানির জন্যই কষানো যে মাংসটা, সেটা আলাদা করে মাংস আর করা হবে না। তো ওই বিরিয়ানির জন্য যে মাংসটা করা হবে সেটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে 3টে মাছ নুন হলুদ মাখিয়ে রাখছি, ভাজবো, ভেজে তারপরে মাছের ঝোল করব। কারণ বললাম না আমার মা মাছ খেতে মাংসর থেকে বেশি ভালোবাসে, যার জন্য মাছের ঝোল আর শাক ভাজা রাত্রিবেলা মাকে দিয়ে দেবো, আর এই বেলা মাকে বিরিয়ানি দেবো। এই দেখো মা চালটা মেপে নিচ্ছে, চালটা মেপে আগে একটু ভিজিয়ে রেখে দেবে। বিরিয়ানির চাল বেশিক্ষণ ভেজাতে লাগে না, জাস্ট একটুখানি। দেখো আর ওইদিকে চাল মাপতে মাপতে এদিকে লাল শাকটাও ভাজা হয়ে গেছে কড়াইতে। তারপরে মাছ দিয়ে দিয়েছি। বাবা খাবে দুবেলা, কারণ বাবা তো বিরিয়ানি খেতে অতটা ভালোবাসে না, আর বাবা চিকেন খায়ও না। তো যার জন্য বাবার দুবেলা 2টো মাছ আর মায়ের একটা, ব্যাস এই 3 পিস মাছ দিয়ে আজকে ঝোলটা বানাবো। একদম হালকা হালকা সবজি দিয়ে ঝোল। বাবাও খেতে খুব ভালোবাসে আর আমার মাও খেতে ভালোবাসে, এবারই শাশুড়ি মাও ভালোবাসে, কিন্তু বিরিয়ানি শাশুড়ি মা খায়, যার জন্য অসুবিধা হবে না। এই দেখো মাছের ঝোলটা ঢেলে নিলাম, আর এদিকে বিরিয়ানির জন্য আর ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে একটুখানি মাকে ছাড়িয়ে দিচ্ছি। আর ডিম ছাড়াতে ছাড়াতে মায়ের এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। দেখো 70-30 কিন্তু ভাতটা হবে, মানে 70% বা 60% হবে, বাকি 30% বা 40% বিরিয়ানির যে লেয়ারিং থাকবে তাতে হবে। তারপরে দেখো চলে এসেছি, আজকে সকাল থেকে একদম সময় পাইনি, যার জন্য একটু বেলা করে কেচে তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি মেলতে। কারণ হচ্ছে আকাশটার অবস্থা দেখেছো, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। আর কি বলবো তোমাদের, ভয়েস ওভার তো পরে দিচ্ছি, বৃষ্টি এসেও গেছে এরপরে, আর 2-3 বার বৃষ্টি এসেছে জানো। একবার করে জামা কাপড় তুলছি, আবার জামা কাপড় দিচ্ছি, এই অবস্থা আজকে ছোটাছুটি, কি বলবো আর। যাই হোক চল, দেখো জামা কাপড়গুলো তো এটা হচ্ছে ফার্স্ট সেটের আর কি মেলছি, এরপর তো আবার কতবার তুলবো আর মেলবো। এই দেখো বিরিয়ানির জন্য মা ওই পেঁয়াজ আদা রসুন টমেটো বেটে রেখেছিলো, সেটা দিয়ে দিল, আর তার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি, তার মির্চের যে কালারটা, তারপর বিরিয়ানি মশলা আর ভিনিগার আর হচ্ছে আতর 1 ফোঁটা, ব্যাস এইগুলো দিয়েই এই মশলাটা কষা হয়। আর সাথে এরপরে এখানে তারপরে মাংসটা দিয়ে এবার মাংসটা ভালো মতো কষানো হবে। আর জানো তো মা এত সুন্দর, মানে আমার শাশুড়ি মা এত সুন্দর বিরিয়ানি বানায় যে যে খেয়েছে তার একদম মুখে লেগে থাকবে, এত সুন্দর বিরিয়ানি বানায়। আর ভয়েস ওভার তো পরে দিচ্ছি, আগে তো বিরিয়ানি খেয়েছি, বিশ্বাস করো মানে যতবার বিরিয়ানি বানিয়েছে তার থেকে এবারে বোধহয় বিরিয়ানিটা সব থেকে ভালো হয়েছে। আমি বিরিয়ানি একবেলা খেলে আরেকবেলা অতটা আর ভালোবাসি না, কিন্তু হ্যালো গাইস, ভালোবাসি, কিন্তু তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। দেখো সারা বিছানার অবস্থা দেখছো, সমস্তটা গুছিয়ে রেখে গেছিলাম, মিঠাই সব টেনে নামিয়ে পুরো আবার এলোমেলো করে দিয়েছি। ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজে, স্নান করে চলে এসেছি। এক কথায় 100/100 গিফটটা মাকে তো ভালোবাসি কিছু জানে না। চলো আগে ওটা দিই। আর হচ্ছে আজকে তো দারুণ দারুণ রান্নাও হয়েছে, তোমাদেরকে তো কিছুটা দেখিয়েই দিয়েছি, আর তোমাদের কাছে তো কিছু বলার সত্যি নেই সেই অর্থে। গিফটটা দেবো মাকে, জানি না মায়ের কেমন রিয়াকশান হবে, সেটাও তোমাদের সামনে বা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জানো তো কী বলবো বলো, দেখো মেঘলা ওয়েদার, গরম কম নেই, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বারবার বৃষ্টি পড়ছে আর বন্ধ হচ্ছে। এবার কতবার জামা কাপড় তুলবো আর মেলবো বলো তুমি, জামা কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি, যা হয় হোক বিকেল অবধি দেখবো, যা অবস্থা থাকবে, তারপরে তুলে ভেতরে দিয়ে দেবো। চলো এবার গিফটটা দিই। এই দেখো আমি চলে এলাম, মার কিন্তু কোনো আইডিয়া নেই। আর সাথে দেখো মিঠাইকে দেখো, মিঠাই মায়ের শাড়িটা পরেছে, মাকে দিয়ে জোর করে পরিয়েছে, পরে তারপরে এখন মায়ের পাশে বসে বসে মায়ের সাথে গল্প করছে, এটা ওটা নানা রকম কথা। এই দেখো মাকে এখন আমি এটা খুলে মায়ের হাতে দিচ্ছি, কিছুই না, বিশেষ কিছুই না। এই দেখো পলার মধ্যে এই যে সিম্পল ডিজাইনগুলোর ওপর সোনার কাজগুলো করা থাকে না, এই জিনিসটাই দিয়েছি। প্রথমে জানো তো বিশ্বাস করো মা বুঝতে পারেনি, মা একদম ভাবতে পারেনি যেটা সোনার। যখন শুনেছে হাসি আনন্দের সীমা ছিল না। দেখো বিরিয়ানির লুকটা দিয়ে শেয়ার করে দিলাম, বিরিয়ানিটা কি দারুণ দেখতে হয়েছে।
আর কি রান্না হয়েছে সেটাও দেখালাম। গরম গরম ভাত, লাল শাক ভাজা, ওপরে বাদাম দেওয়া, আর হয়েছে মাছের ঝোল। একেবারে বাটিতে বাড়া হয়ে গেছে বলে দেখিয়ে দিলাম। আর এখানে মাকে বোনকে খেতে দিয়ে দিয়েছি, মিঠাইকে ওখানে বসিয়ে দিয়েছি। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধেবেলায়। এখন ওই 6:30 মতো বাজে। চাটা করে দিলাম মায়েদের, তারপরে মাকে বললাম মা তুমি একটু মিঠাইকে দেখো, আমার দুটো আয়রন করা আছে, সব থেকে বোরিং কাজ আমার, তো সেগুলো একটু করে নিই। আর আজকে তো মা এসছে, মানে ওর দিদুন এসছে, পড়তে বসবে না, তো যার জন্য স্কেচ পেন দিয়ে মিঠাই ওর দিদুনকে পড়াচ্ছে। হাসবো না কি করবো জানি না। যাই হোক, ও ওদিকে মায়ের সাথে খেলছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে আয়রন